আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটা নলা মাছের রেসিপি নিয়ে আসছি আমি। প্রথম দেখুন নলা মাছটা সুন্দর করে কাটটা ধুয়ে নিছি। তারপরে কিন্তু এখানে আমি দেখুন একটু লবণ, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাছটারে মাইখা দিলাম আমি। তো মাছটা মাইখাই দিকে আমি ফ্রাই প্যানের ভিতরে তেল বসাই দিব। দেখুন মাছটা আমার মাখা শেষ, ফ্রাই প্যানে তেল দিছি। তেলটা যখন গরম হয়েছে মাছটি আমি দিয়ে দিলাম। এটা কিন্তু ছোটো নলার মতনই। তো মাছটা দেখুন আমি ভালো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। গরম হইলে আল্লাহ সুন্দর মতন যখন ওই পিঠটা লাল হইব তারপরে কিন্তু উল্টাইয়া দেবো। তো মাছটা যখন ওই পিঠ সুন্দর করে লাল হয়ে যাব তারপরে আমি উল্টামো। একটা পিঠ লাল হইলে উল্টাইয়া তারপরে কিন্তু করবো। তো আমি দেখুন এদিকে মাছটি কিন্তু আমার একটু কড়াইয়ের সাথে আটকে গেছিলো গা। তো আস্তে আস্তে উল্টাইয়া দিতেছি সবটি মাছই আমি সুন্দর করে। আর মাছটা যাতে ভালো মতন না ভাঙ্গে ওরকম করে উল্টাইতে হইতেছে। তো দেখুন এদিকে সবটি মাছ উল্টাইয়া তারপরে ওই ফিটটাও সুন্দর করে যাতে লাল লাল হয় ওইভাবে করে আমি কিন্তু মাছটি বাচ্চা নিব। তো দেখুন এদিকে মাছটা আমার উল্টান শেষ। এখন আমি ওই পিঠটাও সুন্দর করে লাল হওয়া পর্যন্ত উল্টাইয়া তারপরে কিন্তু করবো। আর যখন ওই পিঠটা লাল হয়ে যাব আমি কিন্তু যে পাতিলটা রান্না করবো ওইটা বসাই দিছি। বসাইয়া মাছের যে তেলটা দিছি ওই তেলটাই কিন্তু আমি দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিছি। আমি আজকে টমাটো আর পেঁয়াজ দিয়ে মাছটা রান্না করবো, এই জন্য পেঁয়াজটা একটু বেশি দিছি। আর টমাটোটাও কিন্তু আমি একটু বেশি করে কাটছি। তো এদিকে দেখুন যখন পেঁয়াজটা হালকা একটু সাদা সাদা হয়ে গেছে আমি কিন্তু এখানে 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি, আদাটা একটু কম। 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি বইরা। আর হলো 1 চামচ ছোটো চামচে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এখন লবণটা দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটারে কষাই নেবো। তো মশলাটা কষানো হইতে হইতে ভালো মতো মশলাটারে কষায় যখন মশলাটাকে তেল তেল উঠতে যাব তখন কিন্তু এইখানে আমি টমাটোটা দিয়ে দেবো। তো আমার এই নোলা মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন প্লিজ। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলো নোলা মাছ গুঁড়া করে দেখেন, অনেক মজা লাগে। আমরা এটা নোলা মাছ বলি, অনেকে মিনি মাছও বলে, যেটা কয়। তো আমি এটা নোলা মাছের বুনাই কই এই মাছটারে। তো দেখুন টমাটোটা একটু বড় বড় করে কাটছি। আর টমাটোটা আমি একটু মশলাটার সাথে হালকা কষাবো, বেশি না, হালকা একটু কষাবো। টমাটোটা কিন্তু অত বাইন গেলামও না। মশলার সাথে টমাটোটা হালকা একটু কষাইয়া এখন কিন্তু আমি এখানে দেখুন মাছটি দিয়ে তারপরে পানি দিয়ে দেবো। তো মাছটা এখানে আমি সব দিয়ে দিলাম সুন্দর মতন ইয়ার সাথে। মাছটা দিয়ে আমি কিন্তু এখানে অল্প করে পানি দেবো, কারণ আমি আজকে এই তরকারিটা একবার গুনা গুনা করবো, পানিই রাখুন না। তো অল্প একটু পানি দিছি যাতে টমাটোটাও সুন্দরভাবে গলে যায়, মাছটাও সুন্দরভাবে হয়ে যায় ওই আন্দাজে দিয়ে। কিন্তু এখন ডাইকে একটু মাছটা রান্না করবো। যখন বলকায়া পড়ছে তখন আমি কিন্তু দেখুন এখানে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দেবো এখানে। তো ধনিয়া পাতাটা দিয়ে এখন কিন্তু আমি হালকা হাতে একটা উল্টে দেবো যাতে দুনো পিঠে মাছটা সুন্দর মতন হয়ে যায় এই জন্য। তাই এখন কিন্তু আমি মাছটা একটা পানিটা শুকানো পর্যন্ত রান্না করব।